আসলাম মামা বাড়ি। আসতে আসতে হয়েছে রাত। আইসা তার আমরা দেখতে পারি না, দাফন দিয়ে দিচ্ছে নানারে 6টার দিকেই। ছোট মামাও দেখতে পারে নাই। পরে আমরা আসছি, আইসা তো শুইছি। ঘুম তো আসে না সারা রাত্র। পরে সকাল সকালই উঠছি, কারণ অনেক বছর পরই আইছি, রাগ করে আসতাম না। পরে উঠে দেখলাম এই ঘরটা ছিল অনেক আগেরই, পুরনো লোক থাকে না। দেখি যেভাবে এর ঘর সেইভাবেই আছে। আর এভাবেই বরিশালের মানুষ তো ঘর দুয়ার উঠায়, সব জায়গায় একই রকম। পরে আমরা ঘুরতে নামছি সবাই। আমার বোন আসছে রাত্র 3টে। এগুলো দেখি এবার নানায় সামনে লাগাইছে বাক্তার আলী, ভালোই লাগছে। নানা আর নানি কোন লোকজন নাই তো, এগুলো বাড়িতে বসে আর কি করতো। আর তো কোনো কাজ করতে পারি না তারা, রান্না বান্না করতো আর খাওয়া দাওয়া করতো, এই ছিল তাদের কাজ। পরে আমরা ঘুরতে বের হয়েছি সকালবেলা। কি এই হলে গাব বাগান, ওই গাব বাগানে 2টা দাঁড়াই রয়েছে। এবারে সব বাগান, ভয় লাগে। হ্যাঁ, আগে তো ভালোই হলে না, মিথ্যে চিত্তে কথা কইলে মানুষ এরকমই হয়। বাড়িতেই তো মোরা হরি আর ভাই তো জীবনে এমনি বলে না। এলে বাগান বাগান নানা বাড়ি আইছি। এই মরিয়া করছে এগুলো, এগুলো বলে খিস খাইছি হারা রাত। বাসে যে আছি হেগেই অনেক কিছু। এই কালগো হইতে হাত পাও ব্যথায় না আইতে পারি না। আর মোট ঠ্যাং গাত হয়ে গেছে। আইলো আড্ডা, আড্ডা কই? এ খারা আড্ডা আইলো, আড্ডা আইলো। ওই বাগে বাগে দৌড়ে এখন এই ওর সারা রাত ঘুমাইছে ফ্যান সারা। মরছে আলতা পাছা মরা বানাই থেকে মগো মরা বাড়ি যার আইবে একদম শেষ। মরা বাড়ি আইতো সেই সুন্দর বাগানে এতে মানুষজন কিচ্ছু ঢুকে না, ভয়ঙ্কর। এই যে রাস্তায় হাঁটে না, দিনের বেলায় মাঝে মধ্যে হাঁটে। এই এত জীবনেও ঢুকি নেই। ওই চালতে গাছটা আছে এই নে, জীবনে ওই চালতে টইতেই নেই। এই তার নেই চালতে না, সেই বিশাল জঙ্গল। এই যে একদম জোর খালফার, এতে কোনো লোক ঢোকে না। সালমান মাই কাল গেলে ভালোই করছে। সালমান মাই আনলে চালতে গাছটা তো দেখি না, নাই। বিশের একটা চালতে গাছ এর মধ্যে চালতে নিতাম। খিদে লাগিয়ে রয়েছে, মূল লাগে না। মোর খিদে লাগে না, মুখ কোন বাড়ি যায় মুহি রান্ধে খায় নাই। মানুষের বাড়ি গেলেই খাইলে পেট ধরে, পাতলা পাখা নাই বলে না খাই রয়েছে খাইলে মরা বাড়ি আইছে। আমি ঘরের মুখ করে খাই মানে পেটে সবাই হেলাইছো, সবাই লেগেছি। আর নানাক বাড়ি গেলেও পেট জ্বলে। ওই মুই কোন খাচ্ছি না, এই সমস্যা। আর কোন দরকার আছে? আমরা একারা একারা ঘুরছি অনেকক্ষণ। পরে আমার ছেলে উঠছে, পরে আসলাম। আসার পর রাব্বু উঠছে, সবাই উঠছে। আমরা চিন্তা করছি খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো, কারণ আব্বা এবার একা একা বাড়ি। তারপর আমার বড় মামাগো বাসায় আবার নেছে, কারণ আমার স্বামীর আর আসে নাই। আমার বোনের স্বামী, আমার স্বামী একবার আইছিল, আইসেই আমরা গেলাম নানার অসুস্থ দেখতে, তাও অনেক আগে। এই জন্য তাদের বাড়ি আমরা এখন আবার যাইতেছি। সবাই কি খাওয়া দাওয়া করাইবে, এই জন্য নাস্তা পানি খাওয়াইবে। আর সকালবেলা ভাত খাওয়াইবে এলে মার চাচা গো করে। রাত্রেও সেই ঘরে খাইছি আর সকালেও। পরে আমরা সবাই মিলেমিশে এখন যাইতেছি একসাথে। আর আমার ভাইয়ের সাথে আমার দেখা হয় নাই, 2 বছর পরেই দেখা হয়েছে।
এই এখন যাইতেছি এ বাড়িতে সব জায়গায় বাগান, এই বাগানের মধ্যে দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে যাইতে হয়। এই সব বাগান বাগান হইলে কি হবে, এর মধ্যে অনেক ফল ফাকর হয়, অভাব নাই এই এলাকায় ফল ফাকরের। আমাদের এলাকার চাইতে আমাদের এলাকা তো সব পরিষ্কার, আর এতে কিন্তু কোনো বাও বাতাস ঢোকে না। এখন মন গেছে অতিষ্ঠ ইয়ারা থাকতেই চায় না, সবাই চলে যাইবে। আমার স্বামী তো তাও একটু কিছু বলে না ভয়তে, আমার বোনের স্বামী সে তো রাগারাগি করতেছে, কারণ বাড়ির একবার আটকান নেওয়া, বাতাস নাই কোনো, অনেক গরম। আর আমার ছেলে তো কান্নাকাটি করে খালি, সে তো থাকবেই না। পরে আমরা এই এখন মা আমার শ্বশুর বাড়ি বেড়াইতে আসছি, দুই বাইরে বাইরে। খাইবে দুই চামচ সেমাই তো সেমাই দেয় না কি দেয়, বিরিয়ানি দেখে দেখছো আগে। আমি কেবাব দিব। এই হলো গ্রামের দৃশ্য, সেই সুন্দর, কিন্তু গ্রামের মানুষ অনেক ভয়ঙ্কর, মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে সবসময়। এই হয়েছে আমার বড় মামা বাড়ি, আমরা আসলাম সবাই এবারই এখন যে যেখানে ছিল সবাই এখন এইবারই চলে আসবে, কারণ আমরা আইছি। আইসে দেখি একটা লকট গাছ, অনেক আগে আইছি মনেও নেই, আইসে দেখি গাছটায় লকট হইবে মনে হয় 10 বুধ। পরে তো যাইয়ে খাওয়া শুরু করলাম বাড়ির সবাই। আমার সে যখন সে তো গাছের আগায় উঠে গেছে, কারণ ও আবার গাছ বাইতে পারে। পরে উঠে তো ও পারছে, আর আমরা নিচে বইয়েই খাইতেছি। মা আবার যাইয়া কাপড় পরছে, কয় এই কাপড়ের হালা। পরে ও অনেকটি পারছে, আর আমরা দাঁড়াই দাঁড়িয়ে খাইছি। আর ওদিকে তার আবার নাস্তা পানি সব জোগাড় করতে আসে। কিন্তু লকটগুলো এত মিষ্টি যা ধারণার বাহিরে, আমি মনে হয় যে জীবনে আর এমন লকট খাই নাই, এত মিষ্টি। আগেও ছিল হাগো গাছ, কিন্তু এইগুলো মনে হয় ছিল না, তখন ছিল অন্যগুলো। পরে এই গাছগুলো মানে নতুন লাগাইছে, আর অনেক গাছ আছে এই জায়গায় দেখলাম। তারপর আমরা আবার লকট খাইয়া খাওয়া দাওয়ার জন্য আবার গেলাম। পরে এই যে খাওয়া দাওয়ার জন্য আসলাম, এরা সবাই বসছে। এই হলো মহিলারা ঘরের মধ্যে নাস্তা পানি বানাইতে আছে, সবাই খাবার দাবার দিতে আছে, সবাই খাইতে আছে। আমার ছেলে তো পাইয়ে সে মহা খুশি, কারণ সে একটা খাবার পাইতেই আছে, রাত্র থেকে পায় নাই। মরামরির মধ্যে অনেক কষ্ট ছিল, খালি কমলা খাইছিল। আর এই সবাই খাইতে আছে, কারণ আত্মীয় স্বজনগুলো সব একসাথে হয়েছে। আমরা তো আসি না, তাই আমরাও আসলাম। তরমুজগুলো হয়েছে ক্ষেতের, আমাকে মেজো মামা এবার থাকে দক্ষিণে, হেলে তরমুজ নিয়ে আসছে, সেইগুলো আবার আমাদের কাটতে দিয়েছে। পরে এরা আবার ওই খাটের উপরে বসছে, আমার মার মামা, আমাকে মামা, আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়া করতে আছে। সবাই খাওয়া দাওয়ার পরে অনেক কিছুই দিছে, পরে দিছে লাস্টে চা বিস্কুট, কিন্তু আমি তো আর খাই না। পরে মুরব্বীরা সবাই খাইছে, আমার ছেলে তো খাইবে। মগো তরমুজ দিয়েছে একবার সবাই লাস্টে, মগো একবার ঠগাই দিয়েছে। এই মামা নিয়ে এত খারাপ, জীবনেও বুঝি না যে তরমুজ দিয়ে ঠগাই দেবে। সবাই ঠগাই দিয়েছে, মিষ্টি লাগে না তরমুজ। না মিষ্টি লাগে না, আগে খাইতাম মিষ্টি লাগতে, আপনার ভালো লাগে না। মানিয়ে নেন, দৌড়ে যান। মোর তরমুজ পছন্দের খাবার, খাইয়ে ভালো লাভ নাই। পেছে পাকছে এই পাহা। বিশাল গাছ, ও বাবা, ছোটবেলা খাইতাম, এখন আবার খামো। ওদের মুখ লোক পড়তে এই গাপ খায়, গাপ।
মিষ্টি হ্যাঁ তুমি আমার কথা বলি মিষ্টি লাগে বলে আর কথা কইতে আগে আর একটা আর ঘামু না হে কালো কেমন ধরে থাকবেন এটা তাই? সারানি মোহে দিল তো কেমনে খাওয়ারি দেখবে না মানে না হ্যাঁ ওই খাই তুই খাও না খাও শেষ খাওয়া দাওয়া করার পর আসলাম আবার মামা বাড়ি পরে আমার মামা তো ভাই বলি কি গাছে কোনে আম পারে নানা গাছে আম হয়েছে অনেক আম ওরা বানাইবে অনেক সে করছে কি আম পারে তারপর তলায় খেয়েছে আর টোহায়ও নাই কিছু না কে জানি আসে আবার টোকাই রেখে দিছে গাবলার ভিতরে পরে আমার চাচা তো ভাই যাইয়া তারপর আবার এই আম কয়টা ছিলাইয়া মাখাইছে আমার আবার ঘুমাইছে আমি এবার ছেলে লই শুয়ে রয়েছি পরে ছোটো মামায় আবার খাইবে সে মাখাই নিয়ে হেঁদে একটু নিয়ে দিয়েছে আর আমরা আবার আমাকে একটু দিয়ে গেছে আমরা আবার মার চাচা গো ঘরে বসে আবার খাইলাম কেউ রেট দেই নাই পরে গোসল টোসল কইরা আবার খাওয়ার জন্য বেশি আসলাম খাওয়া দাওয়া করার জন্য ওদিকে এবার কারেন্ট নাই তাই সবাই রে নিচে দেশে ডালা পিছেন অনেক গরম এমনিতেই তো গরম আর অনেক কারেন্ট ফ্যান ট্যান কিছু নাই পরে সবাই মামা এবার দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছে এই আমার মেজো মামা পরে আমরা আগে খাইয়ে আমরা বাড়িতে যাবো এই জন্য আমাকে সবাই রে দেশে রান্না করছে জাপালি করছে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম করার শেষে ওই সবাই যার যার মতো লইয়া খাইতেছে খাওয়া দাওয়া পরে আমি বইছি আমার বোনের সবাইকে আমরা খাইয়ে যাই আগে তারপর হেরা খাইবেন হেরা গৃহস্থ পরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে রওনা দিছি আমাকে আবার আগাইতে এসে এই রাস্তা পর্যন্ত সবাই আমরা এখন চলে যাই আর কবে আসি তা তো আর জানি না তাই সবাই দাঁড়াই রয়েছে অনেক আবার কত চলে গেছে মায় আবার আমার লাগে যাইবে কারণ বাড়িতে তো কেউ নাই খেলে আব্বাই একা আমরা তো আবার রান্না বান্না